জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা বিরোধী কিছু থাকলে প্রত্যাখ্যান করার হুঁশিয়ারি দিয়েছে জামাত ইসলামী। সোমবার দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, চাপে পড়ে ঘোষণাপত্রে জনগণ বিরোধী কিছু রাখা যাবে না। ষড়যন্ত্রকারীদের চেয়ে দেশের বেশি ক্ষতি করতে পারে জুলাইয়ের বিশ্বাসঘাতকরা, এমন মন্তব্য করেন ডাক্তার তাহের। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই বিপ্লবে চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জামায়াতের চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। এতে চিকিৎসকরা সহ অংশ নেয় জামায়াতের কেন্দ্রীয় নেতারা। আমি দাবি করি, এই জুলাই চার্টারে, জুলাই ডিক্লারেশনে, জুলাই বিপ্লবে চিকিৎসকদের সাহসী অবদানের কথাটা উল্লেখ থাকতে হবে। এ সময় জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পরাজিত শক্তির পাশাপাশি বিশ্বাসঘাতকরা দেশের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। আগস্টের বিপ্লবের পর একেবারেই অব্যবহৃত পর এখানে অনেক বেশি লোভী মানুষ তৈরি হয়েছে, অনেক বেশি আত্মকেন্দ্রিক মানুষের জন্ম হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই, আমাদেরকে সাবধান হতে হবে। কিন্তু ইতিহাস এই কথা বলে, ষড়যন্ত্রকারীদের চেয়েও কোন একটি দেশের জাতির বেশি ক্ষতি করতে পারে বিশ্বাসঘাতক। জুলাই ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা বিরোধী কোনো কিছু না রাখার আহ্বান জানান জামায়াতের এ নেতা। আপনার কোনো ডিক্লারেশন যেন জনগণের স্বার্থের বাইরে না যায়, আপনার কোনো ঘোষণা যেন কোনো চাপের কারণে না হয়, আপনার কোনো ঘোষণা আপনাকে যেন এই দেশের মানুষ যেভাবে ভালোবাসে, সম্মান করে, তার বিপরীতে গিয়ে আপনি বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত না হয়। এবং এই কথা বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষার বাইরে যদি কোনো কিছু হয়, আমরা সেটাকে প্রত্যাখ্যান করব। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে ভোট না হলে মানুষ নির্বাচনে যাবে না বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের। সংস্কার এবং লেভেল প্লেইং ফিল্ড এবং পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে এই দেশের জনগণ অংশগ্রহণ করবে কিনা এটা ভেবে দেখতে হবে। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।